হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ দিনের ফার্স্ট ভিডিও, না ভিডিও ছাড়িনি, লাইভ করেছি। ফার্স্ট ভিডিও নিয়ে চলে এলাম। মা বাবার শিক্ষা। মা বাবার শিক্ষা আমাদেরকে ছোট থেকে শিক্ষা দেয় যে এটা করো না, এটা করবে না, এটা করিস না, এটা ধরিস না, এখানে যাবি না। এটা হচ্ছে আমাদের মা বাবার শিক্ষা। মা বাবা হচ্ছে আমাদের বট গাছ। বট গাছে যেমন যতই ঝড়ঝাপটা আসুক না কেন, সে আমাদের আগলিয়ে রাখে। বৃষ্টি পড়লেও বট গাছের তলায় দাঁড়াবে, জল পড়বে না। ঝড় হলেও সেখানে বট গাছের তলায় দাঁড়াবে, হাওয়া বাতাস লাগবে না। সেই হচ্ছে আমাদের মা বাবা। কিন্তু এই যে মা বাবার কথা, মানে যে মা বাবার শিক্ষা নিয়ে কথা হচ্ছে, সে মা বাবা এখনও নিজেই বড় হতে পারেনি, নিজেই এখনও ছুক পনামু লেগেই আছে। তাহলে মেয়ের কি দোষ? আর মেয়ে কিভাবে বড় হবে? মাই তো বড় হতে পারিনি। তারপরে মা বাবার পরে আছে দাদা ভাইও সেই ছোট পাগলামিপনা আছে। তাহলে বোনের তো দোষ নেই, বোন কি করে বড় হবে? সেই মা বাবার শিক্ষা কথা উঠেছে। মা বাবা বলেছে যে চলো, আমরা কিন্তু বিয়ের আগে কেউ 5 দিন, কাউরির কিন্তু খুব কম, আর 5 দিন দেখাশোনার পরে থেকে এসে বাড়ির পাশে পিসির বাড়ি থাকার সত্ত্বেও সে বিয়ে কিন্তু টিকলো না। মা ছিল কিন্তু সেই সময়, সেই 5 দিন, 6 দিনের দিন বাড়ি এসে বাড়িতে পাকা মানে বিয়ে সব ঠিক করার পর সেই বিয়ে হয়। সেখানে বিয়ে করার পরে তারপরে বুঝলো যে ছেলে ভালো না। সেটা মা বাবার শিক্ষা দিয়েছে যে না, মানাস না, এইটা শিক্ষা দেয়নি। বলেছে বেরিয়ে আয়, আমরা আছি, তুই বেরিয়ে আয়, ছেলেকে নিতে হবে না, ছেলে ছেড়েই চলে আয়। এটাই হচ্ছে মা বাবার শিক্ষা। শিক্ষাটা কেমন অদ্ভুত না? শিক্ষাটা যেন পুরোটাই আলাদা। মানে কোনো স্কুলের শিক্ষা ব্যবস্থা যেমন আলাদা হয়, মানে কোনো টিচার, দেখো সবাই টিচার হতে পারে, কিন্তু টিচার হওয়ার সত্ত্বেও কিন্তু একটা সাবজেক্ট অন্য টিচার একরকমভাবে পড়ায়, বোঝায়, আর একটা টিচার অন্যভাবে বোঝায়। সে হচ্ছে এই মা বাবা। মানে আমাদের মা বাবারা অন্যভাবে শিক্ষা দিয়েছে, এই ধবলার মা বাবা আবার অন্য টাইপভাবে শিক্ষা দিয়েছে। আজ যদি ওর মা বাবার মতো যদি মানে শিক্ষা হতো, আজকে হয়তো সংসার অনেক মেয়ে, মানে 80% মেয়েই কিন্তু ভেঙে বেরিয়ে যেত। কারণ সংসার মানেই গ্যাঁড়াকল, সংসার মানেই গণ্ডগোল, সংসার মানেই মানে সংসার কথাটা প্রত্যেকে বলে যে সং মেখে এই যাত্রায় থিয়েটার বা নাটক করো, তবেই কিন্তু তুমি ভালো হয়ে থাকবে। এটাই হচ্ছে সংসার। সংসার মানেই মুখ বন্ধ, সংসার মানেই সহ্য, সংসার মানেই ত্যাগ। এটাই হচ্ছে সংসার। আজ 5 বছর না যেতেই সে সংসার ছেড়ে আসার পরে সে কি বলল? শাশুড়ি পরকীয়া করে শিখেছি। তারপরে মা পরকীয়া করছে, সেটা কিন্তু একবারও বলেনি। শাশুড়ি পরকীয়া করেছে, সেই পরকীয়া শিখেছে বৌমা। মানে এটাই হচ্ছে শিক্ষা, যে বড়দেরকে তুমি বলো যে তুমি নোংরা, তোমার চরিত্র ঘটিত দোষ আছে। মা বাবা মায়ের মানে ছেলে আর মায়ের সম্পর্ক নোংরা, এগুলো হচ্ছে মা শিখিয়েছে, বাবা শিখিয়েছে। আচ্ছা, মা বাবা, তোমরা ইদানিং দেখছো কি যে মা বাবা এত রিলসে ব্যস্ত, প্রত্যেকটা সময় তাদের হাতে ফোন। মেয়ে কোথায় ভিডিও করবে, মেয়ে কোথায় ব্লগ করবে, তা না, মা আর বাবা মেতে উঠেছে নিজেদেরকে প্রেজেন্ট করতে। কি না তো সেদিন কিছুদিন আগে, 3 দিন আগে বোধহয় মায়ের একটা শর্ট ভিডিও দেখলাম। তো শর্ট ভিডিও তো দেখলাম, এই হাতে পুরো আংটি পরেছে, তারপরে গলায় 2-3টে মালা পরেছে, তারপরে কানে পড়েছে কেমন যেন একটা, কি বলবো, আচ্ছা মেছো বাজারে সে যে মালিক হয় না, ওই রকম টাইপের কিছুটা সাজগোজ, মানে ওই রকম, মানে গলায় মালা, আংটি, পাঁচামোলে, দেখে একটা অদ্ভুত লাগছিল। বা তোমার বাইজিদের যে লিডার হয়,
তারা ওই রকম টাইপের সাজে। তো মায়ের এখন এত সময় আছে যে মেয়ে সংসার ভেঙে চলে এসেছে, মায়ের টেনশন থাকবে, মা ভাববে যে আমার মেয়েটার কি হবে, কারণ এটা জীবন না। আজ পয়সা ইনকাম করছে ঠিক আছে, কিন্তু এটা জীবন না। যদি প্রকৃতই মা হয় বা মায়ের মাতৃত্ব যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা মানে মা বলে না, তুমি দেখো সংসার যদি ভেঙে যায় না, পাড়া প্রতিবেশী হলেও কিন্তু আমাদের টেনশন হয়, আরে মেয়েটা বেরিয়ে চলে এলো, মেয়েটার কি হবে জীবনে, মেয়েটা বাচ্চা নিয়ে আসেনি, বাচ্চাটার কি হবে, মেয়েটা কি আর পাবে না, এরকম আমরা পাড়া প্রতিবেশী হলেও কিন্তু আমাদের টেনশন হয়। কিন্তু এ মা বাবা দেখো দিব্যি রিলস করছে, আনন্দ করছে। বাবা পাগল বলেই হয়তো ছেলে পাগলামিটা ধরা পড়ে। তোমরা প্রত্যেকে দেখো যে বাবার অ্যাটিটিউডগুলো কিন্তু ছেলে কিন্তু করে, বাবা যেমন পাগলামো করে ছেলের কিন্তু পাগলামোগুলো সেম মিলে যায়। আর বাবা যে প্রশাসনের তোমার রুমে থাকে, প্রশাসনের যে মানে যেখানে মানে কি বলবো স্টাফরা থাকে, সেখানে প্রত্যেকে গরমে খালি গায়ে থাকে, কেউ পা ফাঁকা করে শুয়ে থাকে, কেউ হাফ প্যান্ট পরে শুয়ে থাকে। মানে শুয়ে থাকা মানে তো প্রত্যেকে জানো যে কমফোর্টেবল টাইপের, যে ছেলেদের রুমে ছেলেরা শুয়ে আছে মানে কমফোর্টেবল, কিন্তু বাবা সেই সব দেখাবে। এগুলো সোশ্যাল মিডিয়াটা আনা কি ঠিক? তারা বাবার পাগলামো এগুলো। বাবা ইলু ইলু গান করছে, কেমন ইল্লু ইল্লু ক্যা হ্যাঁ, তো এটা ইলু ইলু হয়? তোমরা বলো এটা ইলু ইলু হয়? বাবা হচ্ছে এই বাবা, বাবা দেখাচ্ছে প্রাইভেট পার্ট, নাচাচ্ছে, ঘন্টির মতো টং 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 করে নড়াচ্ছে, এটা বাবা। বাবার শিক্ষা মেয়ে পাচ্ছে। মেয়ে শিবরাত্রি করে আসছে কিসের জন্য? ছেলের জন্য। খুব কষ্ট, ছেলে মিত্র আর ও চক্রবর্তী, ছেলের গোত্র বলে এসে মেয়ে মানে মেয়ে তো না মা এসে রিলস বানাচ্ছে, সেই শাড়ি সেই ড্রেস সেই সব কিছু পরে কিন্তু দিব্যি হিলিয়ে দুলে রিলস করছে। অথচ পুজো করে আসার পরে কি বলছে? আমার মন ভালো নেই, আমি কালকের দিনটা যে কিভাবে পুজো করতে যাওয়ার আগে আমি কালকের দিনটা যে কিভাবে কাটাবো আমি নিজেও জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি কি করব কিছু বুঝতে পারছি না, ছেলের জন্য মন খারাপ করে। অথচ রিলসগুলো দেখো ফুটে বেরিয়ে আসছে। মন যদি খারাপ হয় সেজেগুজে রিলস করা যায় না, এটা পারবেই না, কিন্তু চোখে মুখে ফুটে আসে। হ্যাঁ, যাদের তোমার রিলসের মানে শর্ট ভিডিও চ্যানেল তাদের কিন্তু দিতেই হবে, তাদেরটা অন্য কথা যে রিলস দিতেই হবে। এর তো ব্লগ চ্যানেল, ব্লগ ছেড়েছে মানে রিলস না দিলেও চলে বা রিলস না করলেও চলে। যে জায়গাটায় বলছে আমার ছেলের জন্য মন খারাপ করছে, সেই জামা কাপড় পরেই কিন্তু বসে বোঝা যাচ্ছে পুজো করে এসে বসে রিলসগুলো বানাচ্ছে। অথচ পুজো করতে যাওয়ার আগে বলছে আমার মন ভালো নেই, এসে বলছে আমার মন ভালো নেই। কোনটা সত্যি? এটা মা বাবার শিক্ষা, এটা মা বাবা শিক্ষা দিয়েছে যে ছেলে ভুলে থাক। আরে ছেলে মানলে তো তুই ঝাড়াঝাপটা থাকতে পারবি না, ছেলে আনলে আমাদের ঘরে বোঝ পড়ে যাবে, কে দেখবে? তোর দাদা বৌদির দুদিন পরে বাচ্চা কাচ্চা হবে, ওরা কি দেখবে? তোকেই তো মাঝে মাঝে খ্যাকার ম্যাকার করে, তুই টাকা ইনকাম করছিস তাই তুই আছিস, তোকে কে দেখবে? আর তোর ছেলেকে কে দেখবে? তুই ছেলেপিলে আনতে হবে না, ও ওখানে আছে ভালো আছে জঙ্গল, তুই এত আনতে হবে না। এটা হচ্ছে মা বাবার শিক্ষা। মা বাবার শিক্ষা না হলে তোমরা একবার বলো তো, যারা মা বা যারা সন্তান ভিডিওটা দেখছো, তোমরা ছোটোবেলায় মা ছেড়ে থাকতে পেরেছো? যখন শরীর খারাপ হতো, রাত্রে ঘুম হতো, তখন কিন্তু আমরা মায়ের আঁচল, মায়ের যে গন্ধ, সেটা ছাড়া আমাদের কিন্তু ঘুম আসে না। আসে কি? আমি তো বিয়ের পরেও আমার মায়ের একটা শাড়ি নিয়ে এসেছিলাম, যেটা আমি রাত্রিবেলায় নিয়ে শুতাম। সেই মায়ের গন্ধ আস্তে 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 ওটা কিন্তু কেটে যায়। কিন্তু এখন পর্যন্ত মায়ের কাছে গেলে সেই আরাম পায়, সেই স্বাচ্ছন্দ্য পায়। শরীর খারাপ হলে মায়ের সেই কথা মনে পড়ে, মাটা মাথা টিপে দিত। আমার মা এখনও পায়ে ঠান্ডা লাগে, আমার ঠান্ডা লাগা ধাত আছে একটু, তো মা
পায়ের তলায় তেল ম্যাসাজ করে। এগুলো খুব মিস করি, যেহেতু দূরে থাকি। লাইট চলে গেল। যেহেতু দূরে থাকি সেহেতু এগুলো খুব মিস করি। কিন্তু মনে পড়ে, ছেলেদের সামনে বলি, এখন তো দিদুন থাকলে আমার পাটা একটু তেল দিয়ে দিত, কি মাথাটা একটু হাত বুলিয়ে দিত। সত্যি সেই যে হাত মানে বুলিয়ে দেয় না, মনে হয় স্বর্গের যে একটা সুখ, সে সুখ বোধহয় আমরা এখানেই পাই। স্বর্গের সুখ তো আমরা কোনো দিন পাইনি, যে স্বর্গে কি সুখ আছে। কারণ স্বর্গে তো উঠবো যখন, তখন বুঝবো কি বুঝবো না জানি না, কিন্তু মায়ের যে স্নেহতে একটা নরম একটা কি বলবো ভালোবাসা, সেটা কিন্তু মায়ের স্নেহতেই আছে। সেই মা 1 বছর পার করে দিচ্ছে, সেই মার কিন্তু রিলস বানানো, সেই মায়ের কিন্তু খাওয়া, সেই মায়ের কিন্তু চলাফেরা বন্ধ হচ্ছে না। এই প্রথম আমার ছোট ছেলেকে রেখে আমি প্রথম এক রাত্রি আমি কাটালাম। সেটা হচ্ছে কিছুদিন আগে তোমাদের দাদা ভাইয়ের মানে নর্মাল একটা হার্ট অ্যাটাক টাইপের হয়, সেই জন্য হসপিটালে অ্যাডমিট থাকে। তো সেই রাত্রিটা, একটা রাত্রি আমি কাটিয়েছি আমার ছোট ছেলেকে রেখে। সেই রাত্রিটা আমার যে কীভাবে গিয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না। আমি ভিডিও তো করতে পারিনি যে আমি দেখাবো যে দেখো আমি কিভাবে কাটিয়েছি। আমি খেতে পারিনি সেই দিনটা। সন্ধ্যাবেলায়, সারাদিন পর সন্ধ্যাবেলায় বাড়ি থেকে চা বিস্কুট খেয়েছি, তারপরে তো বসেছিলাম, রান্নাবান্না করেছি, তারপরে তো খবরটা এসেছে, চট করে বেরিয়ে চলে গেছি। সেই চা বিস্কিট খাওয়াই ছিল, কিন্তু সেই সন্ধ্যাবেলায় যখন অ্যাডমিট করে নেয়, তারপরে যখন চা বিস্কিট বা কিছু খেতে যাব নাস্তা, তো গিয়ে আর খেতে পারলাম না, শুধু চাটাই খেলাম। হ্যাঁ, চাটাই খেলাম, বিস্কুটও খাইনি, চাটাই খেয়েছি। তারপরে মানে খাওয়া, রাত্রিবেলা যে খাবো তার আগে যেন ওর মুখটা ভেসে উঠছে, ও খেয়েছে তো, ও ঘুমিয়েছে তো। 20 বার ফোন করেছি, পাপা তুই আজকের মতো ঘুমিয়ে যা, আমি কালকে সকালে তোকে আনা করাবো, তুই আমাকে ঘুমিয়ে যা। আমার ছেলে বলছে প্রমিস তো মাম্মি? আমি বললাম হ্যাঁ প্রমিস, তোকে আমি আনা করাবো, তুই ঘুমিয়ে যাও এখনকার মতো। মানে সেই দিনটা যেন আমার কাছে খুব, বড়টার জন্য অত হয়নি, বড়টা তো 14 বছরের, বড়টা বোঝে বা বড়টার জন্য অত কিছু মনে হয়নি, যেহেতু বড়টাকে থেকে আমি মানে বড়টাকে ছেড়ে আমি 2-1 দিন থেকেছি, যেহেতু আমার ছোট ছেলে হয়েছে সেই সময় থেকেছি। তারপরে ছুটিতে মামার বাড়ি 1-2 বার গেছো, তাও থেকেছি 2-3 দিন, কিন্তু ছোটটাকে ছেড়ে তো থাকিনি। তবুও বড়টা যদি মামার বাড়ি যায়, মাকে 20 বার যখন ফোন করতাম, মা বলতো তোর ছেলেকে না খাইয়ে রেখেছি আমরা, তোর ছেলেকে কি আমরা চিমটি কাটছি? তাহলে না, মনে হয় যে দেখি কি করছে। তো যাই হোক, ঘেমে গেলাম, দেখো লাইট চলে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমার মনে হয় মা, এই হচ্ছে মা। এই মা কিছু খাওয়ার আগে গলা দিয়ে নামবে না। আর এই মাকে দেখো দিব্যি চিকেন মটন এটা ওটা ওটা এটা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি বলে সন্দীপ তো খাচ্ছে না, সন্দীপ ছেলে নিয়ে আছে। দেখো সন্দীপ ভালো কি খারাপ আমি এখানে বলছি না, আমি মাতৃত্ব নিয়ে বলছি, মা বাবার শিক্ষা নিয়ে বলছি। সন্দীপদেররা বাচ্চাটাকে এতটাই ভালো শিক্ষা দিয়েছে, কথাগুলো আধো আধো, কথাগুলো বুদ্ধিমান। সত্যি ছেলেটা বড় হয়ে গেল। 1 বছর মাকে ছেড়ে যেন ও বেশিটাই বড় হয়ে গেছিলো। ওর মা থাকলে বোধহয় এতটা বড় হতো না, কিন্তু মাকে ছেড়ে সত্যি ছেলে বড় হয়ে গেছে। ছেলে কি সুন্দর বলছে, যে সন্দীপ যখন বলেছে যে বাবা তেল মশলা জিনিস খেতে চায় না, সেজন্য এই রেস্টুরেন্টটায় নিয়ে এসেছি, তখন ফট করে ছেলে উঠে ও দাদুকে বলছে, ও দাদা দাদা আইসক্রিম খাও, আইসক্রিমে তেল মশলা নেই, আইসক্রিম খাও। মানে কি বুদ্ধি, আইসক্রিম খাও তাহলে, তেল মশলা নেই। ওর বুদ্ধি দেখো, সত্যি তাই, বড় হয়ে গেল ওর কথাবার্তা। তারপরে যখন মানে কিছু একটা খাবার নিয়ে আসে, আগে কিন্তু সবাইকে দেয়, সবাইকে বাটার পরে কিন্তু যেটা থাকে সে কিন্তু নিয়ে বসে। এই গুণগুলো, কথাবার্তাগুলো, মানে ওর সত্যি বড় হয়ে গেছে, সত্যি বড় হয়ে গেছে। তো সন্দীপ যা শিক্ষা দিয়েছে, মনে হয় না যে এই মায়ের কাছে আসলে পাবে। আর মায়ের কাছে কবে আসবে? মায়ের তো নেওয়ার কোনো চেষ্টাই নেই, এই আসছে এই আসছে এই আসছে। মা কোনো, জানি না কবে আসবে। আসুক, দেখবো, এই অপেক্ষাতে আমরাও আছি। কারণ আমরা তো দেখলাম 1 বছর সন্দীপ কী করলো, এখন মাকেও দেখতে হবে। ঠাম্মি দাদাই কী করলো, সেটা সবথেকে বড় কথা। এই বয়সে ঠাম্মি দাদাই কী করলো, আর দিদু না দাদা কী করবে,
এটা তো আমাদেরও দেখা কর্তব্য। কারণ আমরা তো এদিকেও দেখছি সন্দীপ খারাপ, আমরা মানছি সন্দীপ খারাপ, তবু কিন্তু সন্দীপ খারাপ হয়েও বাচ্চাকে ভালো মানুষ করেছে। আমি বলছি সন্দীপ খারাপ, চলো তোমাদের কথা অনুযায়ী সন্দীপ খারাপ, কিন্তু বাচ্চাকে ভালো শিক্ষা দিয়েছে। কিন্তু এই মা কেমন শিক্ষা দেয় সেটাও তো আমাদের দেখা দরকার, বা দিদুন দাদা কিভাবে শিক্ষা দেয় সেটাও তো আমাদের দেখা দরকার। কারণ 1 বছর এইদিকে যখন দেখলাম, 1 বছর তো এটাও দেখা দরকার। মামা মামি শিক্ষা, মামা তো আধা পাগল, আধা পাগল সব সময় এরকম করে। আর তোমরা কি দেখেছো যে মামা সব সময় এটা প্রত্যেকে বলে যে তোমার দাদাকে একটা কিছু না হলেও স্যান্ডো গেঞ্জি পরে তোমরা ভিডিওতে আসতে বলবে। কে কার কথা শোনে? কে কার কথা শোনে? দাদা সব সময় চুকচুকে গায়ে দেখলে গাটা ঘেন্না করে, সত্যি বিশ্বাস করো। এই মানে খালি গায়ে তো এক থাকে, একটা তো বাজে লাগে দেখতে। আর তারপরে এই যে চুকচুকে গা একদম কি বলবো, কেমন যেন বলতে বাজে লাগে কথাগুলো, তবুও গাটা দেখলে যেমন কেমন লাগে, সেরকম হচ্ছে বাবা। বাবাকে তো বলতে পারে যে বাবা একটা টাওয়াল নাও, আমি ভিডিওটা অন করছি, বা বাবা একটা গেঞ্জি পরো, স্যান্ডো গেঞ্জি, আমি ভিডিওটা অন করছি। এটা তো বলতেই পারে না? আমরা যখন যে কন্ট্রোভার্সি করতে বসি, বা এর আগে আমরাও ডেলি ব্লগ করেছি, সেহেতু বুঝি যে কোথায় কি দেখানো উচিত বা কি দেখানো উচিত না। কিন্তু মানুষ বলে দিচ্ছে, তারপরেও কিন্তু শোনার প্রয়োজন মনে করছে না। এই মেয়ে এতটাই ধূর্তর যে করো করো, দাদাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তোমরা মা বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করো। ও কিন্তু এইটা কন্ট্রোভার্সিই ছুড়ে দিয়েছে যে মা বাবার শিক্ষা। কারণ এখানে তো বলবেই সবাই যে মা বাবা তোমার খুব ভালো শিক্ষা দেয়। ও কমেন্টগুলো তো আসে, কমেন্টগুলো তো পড়ে নাকি? কমেন্টগুলো নিশ্চয়ই পড়ে। তাহলে কমেন্টগুলো পড়ার পরেও কিন্তু সেই কাজগুলোই কিন্তু সে করে। তাহলে নিশ্চয়ই দর্শকদের বা যারা ভিউ দিচ্ছে বা যারা প্রশ্নর উত্তর দিচ্ছে তাদের গুরুত্ব দেয় না। মানে আমি তোমাকে বলছি কথাগুলো, তুমি সেটা শোনার পরে যদি না মানো তাহলে তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না। সেরকমই প্রতিটা মানুষ বলে যে তোমার দাদাকে এরকম পাগলের অ্যাটিটিউড করতে বারণ করো, তোমার বাবাকে একটা গেঞ্জি পরতে বলো। এগুলো মা বাবার শিক্ষা। যে খালি গায়ে, আরে বাবাই তো এভাবে ঘুরে বেড়ায়, তাহলে আবার ছেলে ঘুরবে না কেন? এটা মা বাবার শিক্ষা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম। মা বাবার শিক্ষা, মা বাবার শিক্ষা দিয়েছে বলেই আজকে কিন্তু ঘর ছাড়া। যে মা বাবা নিজেকে মানে নিজেকে গোছাতেই ব্যস্ত, নিজেকে প্রেজেন্ট করতেই ব্যস্ত, যে মা বাবা, সে মা বাবা মেয়েকে কি দেখবে, মেয়েকে কি শিক্ষা দেবে? কি শিক্ষা দিবে? এই রকম সময় বৌমা চলে এসেছে। হ্যাঁ, বৌমা যদি আবার চ্যানেল খুলে সেটা ঠিক আছে, শুনেছি বৌমা নাকি চ্যানেল খুলেছে, আমি এখনও দেখিনি বা জানি না নাম। তো যাই হোক, হয়তো কোনো দিন চলে আসবে, দেখব। তো যদি বৌমা করে, ছেলে করে, বা বাবার কি দরকার? তুই একটা সরকারি একটা কাজ করিস, তোর ভেতর একটা গাম্ভীর্য, ছেলেদের মানে বয়স হয়েছে, একটা গাম্ভীর্যটাই ভালো লাগতো। এই যে ইল্লু ইল্লু কাহে কি এটা ইলু ইলু হয়, মানে সবই পাগল, বংশই পাগল। তো পাগলের বংশে আবার কি আসবে? পাগলই তো আসবে। আমরা কাছে কি হবে? কলা হবে? আমরা কাছে তো আমরাই ফলবে। সেরকম পাগলের বংশে পাগলই হয়েছে সব। মানে ভালোবাসা বোঝে না, সম্পর্ক বোঝে না। আর সবথেকে বড় কথা, ঘুম থেকে উঠে বলে কি না 15 আগস্ট কখন হয়েছে বুঝতেই পারিনি। আরে বাচ্চাদের আওয়াজে, চিৎকারে 15 আগস্টের দিন সকালবেলায়, আর বেলা গেলে যে চিৎকার হয় তার থেকে দেখবে সকালবেলায় যদি চিৎকার হয় না, কানে বেশি লাগে। কারণ সকালে আমাদের আধো আধো ঘুম থাকে। সেই সময় এই যে 15 আগস্ট কি, এই কথাটা যখনই বলে না, মানে ভেতর থেকে ঘুম কেন সব বেরিয়ে চলে যাবে, ধসমাস করে উঠে পড়বে। আর এই মা বুঝতেই পারিনি, সেই মা আবার ছেলেকে স্কুলে পাঠাবে। তোমরা দেখতে থাকো, যারা ওর মানে ভালোবাসার মানুষ তারা দেখতে থাকো। মা ঘুমাচ্ছে, এদিকে বাবা, ঠাকমা, দাদু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে বা নিয়ে যাচ্ছে। মা জানেই না কখন 15 আগস্টের পতাকা উঠে গেছে। আর মা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠে বলছে কখন উঠেছে আমি জানিও না, এবার তো ভালো করে হয়নি। আরে ভালো করে হয়নি, বাচ্চারা যখনই চিৎকার করবে, বিশেষ করে প্রাইমারি স্কুলে, হ্যাঁ এটা ক্লাবে হলে সুংসাংভাবে হতো, যেহেতু তোমার প্রাইমারি স্কুল বাড়ির সামনে, সেহেতু একটু শোরমাচার তো হবেই।
মা বুঝতে পারেনি, মা বুঝবে কি করে? মা রাত্রি 12টা 1টা পর্যন্ত যে এডিটিং করে দালালের কথায়, সেই কি এডিটিং, যৌবন এডিটিং। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একটা লাইক করো।